লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত যে বার্তা দিলেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও জাহাঙ্গীরনগর জাবি বিশ্ববিদ্যালয়ের নিহতের ঘটনায় বিবৃতি দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ছাত্রলীগ। নিহতের ঘটনাকে পুঁজি করে নতুন স্বপ্নে বিভোর হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের মনে রাখা উচিত, তারা কিন্তু এদেশের জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। গণহত্যায় সরাসরি জড়িত তারা। সম্প্রতি যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ছাত্রলীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এসব কথা বলেন মঞ্জুরুল ইসলাম। শিবির সভাপতি বলেন, ঢাবিতে অসুস্থ মানুষের হত্যার যে দৃশ্য দেখেছি, এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল, তারা গ্রেপ্তারও হয়েছেন। আমরা এই ধরনের হত্যাকে কখনো প্রশ্রয় দেইনি। তারই প্রমাণ হচ্ছে ঘটনার পরপরই তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়ে স্টেটমেন্ট দিয়েছে শিবির। এখন আমাদের প্রশ্ন, এই ঘটনায় যতটা বিবেক নাড়া দিয়েছে ছাত্রলীগের, কিন্তু রাস্তায় নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, সেটাতে কেন তাদের বিবেক নাড়া দেয়নি? অথচ এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত। ছাত্রলীগ তো রাজপথে শত শত ছাত্রকে হত্যা করেছে, এর দায়িত্ব ছাত্রলীগ আওয়ামী লীগকে নিতে হবে। এটি প্রমাণ করে ছাত্রলীগের দুই রকমের চরিত্র, এটা জাতি মেনে নেবে না। আর ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে ছাত্র সমাজ মেনে নেবে কিনা, এটা বড় প্রশ্ন থেকে যায়, কারণ তারা শিক্ষার্থীদের বিপক্ষে ছিল। মঞ্জুরুল ইসলাম মনে করেন, ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে, তাদের অপকর্মের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেনে নেবে না, কারণ তারা ফ্যাসিস্ট সরকারের অংশ হিসেবে সরাসরি জড়িত ছিল। এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা, জানালেন উপদেষ্টা শারমিন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এম মুর্শিদ বলেছেন, এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা, এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়, তাদের বের করার দায়িত্ব আমাদের। রবিবার দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সেই সময়ে আর কখনো ফিরে যাব না। তিনি বলেন, 1971 সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি, তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতা 53 বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়। তিনি আরো বলেন, 24-এর আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল, 71-এর পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি, এবার করব। এদিকে গণপিটুনির নাটক সাজিয়ে খুন করা হয় ছাত্রলীগ নেতাকে। নোয়াখালী সদর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদকে গণপিটুনির নাটক সাজিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সংক্রান্ত একটি ভিডিও ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে মারধরে অংশ নেওয়া লোকজন ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের সঙ্গে শহীদের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই এটিকে গণপিটুনি হিসেবে প্রচার করা হয়েছিল বলে এলাকার বাসিন্দারা ধারণা করছেন। শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার 19 নম্বর চর মটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণ বহর গ্রামে শহীদকে পিটিয়ে খুন করা হয়। নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মমিনুল্লাহর ছেলে। আব্দুস শহীদের এলাকার একাধিক বাসিন্দা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক এই যুবলীগের নেতা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান নুরুল ইসলাম ওরফে মিয়ামাঝির নেতৃত্বে শহীদকে একটি পাকা দালানের কক্ষে আটকে রেখে পেটানো হচ্ছে। মিয়ামাঝির উপস্থিতিতে একাধিক তরুণকে দেখা গেছে শহীদকে পেটাতে ও লাথি দিতে। ব্যাপক মারধরের পর হামলাকারীরা অস্ত্রসহ সন্ত্রাসী আটকের নাটক সাজান এবং গণপিটুনির বিষয় প্রচার করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পুলিশও তখন 8 মামলার পলাতক আসামির মৃত্যু হয়েছে বলে জানায়। নিহত শহীদ যে যুবলীগের নেতা ছিলেন, বিষয়টি তখন পুলিশ জানায়নি। রাতে পিটুনির ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ রোববার দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক প্রথম আলোকে বলেন, শহীদকে মারধরের একটি ভিডিও চিত্র তিনি দেখেছেন। এতে মিয়ামাঝি তার ছেলে সহ কয়েকজনকে শহীদকে মারধর করতে দেখা গেছে। তবে ওই ভিডিওটি গতকালের কিনা তা পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখতে হবে, কারণ তাদের মধ্যে আগেও ঝামেলা হয়েছিল। হত্যার শিকার আব্দুস শহীদের এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নুরুল ইসলাম ওরফে মিয়ামাঝির সঙ্গে নিহত আব্দুস শহীদের বিরোধ পুরনো। মিয়ামাঝি এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণ করেন, অপরদিকে আব্দুস শহীদের একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। শহীদ পূর্বচর মাটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী ছিলেন এবং তার আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করে বেড়াতেন। বিগত নির্বাচনে নুরুল আমিন পরাজিত হলে শহীদ দুর্বল হয়ে পড়েন, তবু তিনি মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ চালিয়ে যান।